অনেকেই আছে মানে আমাদের মানুষের মধ্যে অমানুষ, যারা কুকুর দেখলেই লাঠি দিয়ে মারে। মানে বাচ্চারা চললো আলাদা ব্যাপার, বয়স্করাও জোরে জোরে ইট ছোড়ে। এইগুলোর জন্য কি শাস্তি আছে আমাদের আইনে? আইপিসি অনেকগুলো ধারা আছে, 428 এরকম অনেকগুলো ধারা আছে। ফার্স্ট হচ্ছে মানসিকতা। ল দিয়ে তো সবকিছু আটকানো যাবে না। একটা বাচ্চা কুকুরকে বা একটু বড় কুকুরকে একটা ঢিল ছুঁড়ে মারছে, তখনই যদি তার বাবা মা তাকে প্রিভেন্ট করে যে কেন মারছো, ও তো আমাদের মতোই একটা জীব, ওরও তো বাঁচার অধিকার আছে, সেটাই কিন্তু অনেক সময় আমরা বলি না। কিন্তু যখন ওই কুকুরটা ঘুরে এসে ওকে কামড়ালো, তখন কুকুরটাকে মারার জন্য সবাই মিলে লাঠি নিয়ে তাড়া করলে এই কুকুরটা এখন পাগল হয়ে গেছে। কুকুর কামড়ানো মানেই কিন্তু কুকুর পাগল নয়, সেই জায়গাটা বুঝতে হবে। আর কুকুর বিড়ালকে মারা, কুকুর বিড়ালকে যারা খেতে দিচ্ছে তাদেরকে যারা অকথ্য ভাষায় বলছে, তার জন্য যথোপযুক্ত আইন আছে। আপনি সোজাসুজি আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে তার নাম দিয়ে আপনি একটা এফআইআর করুন, সেক্ষেত্রে অ্যাকশন হবেই হবে। যদিও পশুদের ব্যাপারে আইন কিছুটা শিথিল, কিন্তু আইন কিন্তু শক্ত করতে গেলে আমাদেরকেই প্রোটেস্ট করতে হবে। আমরা যদি ঘরে শুধু এই কমপ্লেনটা নিয়ে নিজের ঘরে বসে থাকি বা ওই সোশ্যাল মিডিয়ায় সেটাকে দিই, তাহলে কিন্তু কোনো আইন নতুনভাবে চেঞ্জ হবে না। আইন যদি চেঞ্জ করতে হয়, আমাকে হ্যামার করতে হবে, আমাকে হিট করতে হবে। সেই হিট করা কোথায় হতে পারে? আপনি কোর্টে গিয়ে কমপ্লেন করতে পারেন, আপনি থানায় গিয়ে কমপ্লেন করতে পারেন।